হাতের হাত বাড়িয়ে দিয়েছিলেন। যারা কালেমা পড়ে আপনাদের কাছে দৃষ্টান্তমূলক দু একটা সাহাবীর নাম তুলে ধরব। দেখো দেখো কেমন ঈমান এনেছে আমারও নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছে আমারও নবীর সাহাবারা, সে দিনের সাহাবারা। হযরত বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে, মরুভূমির গরম বালুতে যে তর্ক করছা। হযরত বেলাল নেমেছে ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে জিকা অত্যাচার কর, তবু বেলাল ছাড়েনি কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছে আমারও নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত খাব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে, কাফেরেরা পাথর দিয়ে বুকে আঘাত করে, পিছন দিকে তাকালে পরে, পিছন দিকে তাকালে পরে দেখা যায় বুকের সেনা। দেখো কেমন ঈমান এনেছে আমারও নবীর সাহাবারা, সে দিনের সাহাবারা। হযরত হানজালা এনেছে ঈমান কত কষ্ট করে, প্রথম রাতে বিয়ের পরে ছিল বাসর ঘরে, যুদ্ধের দামামা, যুদ্ধের দামামা উঠল বেজে, হলো না গোসল করা। দেখো কেমন ঈমান এনেছে আমারও নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত আলী নবীর জামতা থাকেন কুফা শহরে, হযরত আলী আল্লাহর ওলি থাকেন কুফা শহরে। ফজরের নামাজ পড়ব বলে গেল আল্লাহর ঘরে, পিছন থেকে কাফেরের দল, পিছন থেকে কাফেরের দল মারলো তার ছোরা। দেখো কেমন ঈমান এনেছে আবারও নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। আজ আমরা বহু আলেমদের মুখ থেকে সাহাবাদের জীবনে শুনেছি, মারে বউরে বোন রে, কিন্তু আমরা সাহাবীদেরকে কেউ চোখে দেখিনি। হাজারো আলেমরা বর্ণনা করেছে। হুমাইয়ার গীতদাস, হাবশি গোলাম হযরতে বেলাল, যার নাম মুসলমান হওয়ার জন্য, কালেমা পড়ার জন্য মক্কার কাফেরেরা হাতে পায়ে দড়ি বেঁধে মরুভূমির মাঠে মাঠে টেনে টেনে নিয়ে বেরিয়েছেন, তবু এই বেলাল ইসলাম থেকে সরে যায়নি। এই বেলালের জীবনের ইতিহাসটা আমরা শুনেছি। ঈমানি তাকওয়াটা কেমন ছিল, কিভাবে ইসলামকে মেনেছেন, এই বেলালের ইতিহাসটা আপনারা জানেন। আল্লাহর নবী মেরাজে গেলেন, মেরাজে গিয়ে দেখলেন এই বেলাল জান্নাতের ভেতরে জুতো পায়ে হেঁটে বেড়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় লম্বা ঘটনা। আমার রাসূল মেরাজ থেকে এসে বেলালকে জিজ্ঞাসা করেছিলেন, বেলাল তুমি কালেমা পড়ে মুসলমান হয়েছো, ঈমান এনেছো, বলো বেলাল তুমি কি এমন আমল করো? বলি ইয়া রাসূলুল্লাহ কেন?
বলে আমি মেরাজের রাতে তোমাকে জান্নাতে জুতো পায়ে হাঁটতে রেখেছি। বেলাল বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি আমলটা তেমন কিছু করি নাই, যেদিন থেকে আমি ঈমান এনেছি, কালেমা পড়েছি, মুসলমান হয়েছি। ও আল্লাহর নবী, যখন আমার যেই মুহূর্তে ওযু ভেঙে যায়, আমি তৎক্ষণাৎ ওযু করে নিই। শুধু ওযুই নয়, ওযু করার পরে দূরে কাত নফল নামাজ পড়ি, আযানের অক্ষলে আযান দিই। এই সামান্য ছোট্ট একটা আমলের জন্য আল্লাহর নবী এই হাবশী গোলাম, যার সমাজে কোনো কানা করিও মূল্য ছিল না, কৃতদাস, এই বেলালকে আল্লাহর নবী জান্নাতের ভেতরে হাঁটতে দেখেছেন। যারা বলুন সুবহানাল্লাহ। আর আমরা মুসলমান, হাজারো মুসলমান আছে ওযু তো দূরের কথা, পেচ্ছাপ করে পানি নেওয়ার দরকার মনে করেন না। জোরে বলেন ঠিক না বেঠিক? ভাই গো, জানার নাম ঈমান নয়। একটা কথা মনে রাখবেন, জানার নাম যদি ঈমান হতো তাহলে শয়তানের পাণ্ডিত্য কম ছিল না, যে শয়তান ঈমানওয়ালা হয়ে যেত। জানার নাম ঈমান নয়, বলার নাম ঈমান নয়, জানার পরে আমল করার নামই হচ্ছে ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে হয়তো অত সময় দিতে পারবো না, কেননা আপনাদের জন্য খিচুড়ি না বিরিয়ানি অপেক্ষা করছে। সুবহানাল্লাহ, আমি তো বুঝতে পারছি। সুবহানাল্লাহ, আমাকে হাফেজ সাহেব বলেছেন 11টায় ছেড়ে দেবেন। মারে, আমি 1 ঘন্টার বক্তা নই, আমি সারা বাংলার মানুষ আমাকে চেনে, সারা ভারতবর্ষে 12-14টা রাজ্যে আমি সফর করা মানুষ, সব বক্তারাই জানে আমি যদি এখন মাইকে কথা বলি, যদি ফজর করে নিতে পারি, বন্ধুরে আমার ফজর পর্যন্ত চালাবো ইনশাআল্লাহ, আমার কোনো আলিশিত হবে না। আল্লাহ এতটুকু আমাকে ক্ষমতা দিয়েছেন। প্রায় জায়গায় দেখেছি, হাজারো জলসাই দেখেছি, 3.5 ঘন্টা 4 ঘন্টা বক্তব্য রেখেছি, কিন্তু জোরাত করে বলছি অতটুকু সময় হয়তো দিতে পারবো না। জানি না কতটুকু আপনারা আমাকে সময় দেবেন। আচ্ছা, আমার বক্তব্য শুনবেন না খিচুড়ি খাওয়ার জন্য 1 ঘন্টা ছেড়ে দেবো? জোরে বলেন। ভাইরা আমার, মন ধরে আমার, সাহাবীদের জীবনে শুনেছেন, কিন্তু আমরা কেউ চোখে দেখিনি রে মা। আমি হাদিস কোরআনের কথা আলোচনা একটু যদি সময় পাই বলবো। আমার সদ্য বড় ভাইজান জাকির হোসেন সাহেব কোরআন হাদিসের আলোকে ধারাবাহিকভাবে 1 ঘন্টা বক্তব্য রেখেছেন। এ বক্তব্যের সুবহানাল্লাহ জিয়ের উপর আর বক্তব্য রাখা যায় না। আমার সদ্য ভাইজান নূরে আলম হাফেজ সাহেব আপনাদের সামনে 1 ঘন্টা উনি বক্তব্য রাখলেন। ভাইজানের আমার, আমি দূর থেকে এসেছি বলে একটু সময় আপনাদের কাছ থেকে চেয়ে নেব। ভাই গো, আমি সেই হিন্দুর ছেলে, কালেমা পড়ে মুসলমান হয়েছি। আল্লাহর নবী গভীর রজনীতে দরজা খুলতে দেখে একজন তরুণ নওজোয়ান দাঁড়িয়ে আছে, গায়ে জামা নেই, খালি গায়ে জীর্ণ একটা কাপড়, যে বস্ত্র পরিধান করে দাঁড়িয়ে রয়েছেন। নবী বলেন, কে তুমি এখানে গভীর রাতে? সাহাবীটি কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল্লাহ। আল্লাহর নবী বললেন, তুমি কোন আব্দুল্লাহ? সাহাবীটি বলেন, আল্লাহর নবী, একদিন আপনার বক্তব্য শোনার পরে আমার মাকে, মায়ের কাছে গেলাম, আমার মাকে বললাম, মা আমি মুসলমান হয়ে যাব। আমার মা আমাকে চাচার বাড়িতে নিয়ে গেল, আমি ইয়াতীম। আমার চাচাকে আমার মা বলল, তোমাদের এই ছেলেটা মুসলমান হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমার চাচা ইসলামের শত্রু, আবু জাহালের দলের লোক। আমার চাচা আমাকে বলেছিল, কান করে শুনে নে, তুই যদি মুসলমান হয়ে যাস, এই বাড়ি ঘর তোকে পরিত্যাগ করতে হবে, এই গ্রাম ছাড়তে হবে, জমি জায়গা কোনো কিছুই তোকে দেওয়া হবে না, ইমাম তৈরি নাও। হায় হায় চাচা গো, সব যদি কেড়ে নাও তাও ভালো, তবু আমি ঈমান হারা হব না।
আমি আগে বলেছি জানার নাম ঈমান নয়, মানার নাম ঈমান। ইসলামকে মানতে গিয়ে রাসূলের সাহাবী উযা বলছেন, ও আল্লাহর নবী, আমার চাচা আমাকে বলেছিল গায়ের জামাটা মুসলমানরা দেয়নি, পরনের কাপড়টা মুসলমানরা দেয়নি, এই জামা কাপড় তোকে খুলে দিতে হবে। ও আল্লাহর নবী, আমি তাদের দেওয়া জামা কাপড় সব খুলে দিয়ে বস্ত্রহীন হয়ে গেলাম, উলঙ্গ হয়ে গেলাম। আমি যখন মায়ের কাছে গেলাম, মা 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 বলে ডাক দিলাম। হায় হায়, আমার মা উলঙ্গ অবস্থায় দেখে দুটো কম্বলের টুকরো দিয়েছিল, একটা গায়ে আর একটা মাজায় বের দিতে গিয়ে ইজ্জতটা না ঢাকার ফলে ঠাই দাঁড়িয়ে রয়েছে। আল্লাহর নবী সেদিন ব্যবহৃত দুখানা কাপড় দিয়ে বললেন, ওরে আমার সাহাবী আব্দুল্লাহ, এই কাপড় দুটো পরিধান করো। 1450 বছর আগে আমার নবীর দরবারে বেদিনের ছেলে উজ্জা ইসলামকে ভালোবেসে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। শুরু হলো দিনই কাজ আঞ্জাম। হাজারো সাহাবীর উপস্থিতিতে আল্লাহর নবী ওই আব্দুল্লাহকে ডেকে বললেন, আব্দুল্লাহ বলো রে সাহাবী আমার, তুমি কালেমা পড়ে মুসলমান হয়েছো, ঈমান এনেছো, জীবনের শেষ স্বপ্নটা তোমার কি বলো? আব্দুল্লাহ বলেন, ও আল্লাহর নবী, আমি আপনার জবান দিয়ে শুনেছি শহীদেরা জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনার জবান দিয়ে শুনেছি শহীদেরা জান্নাতে যাবে। আমি আপনার পবিত্র জবান দিয়ে শুনেছি শহীদের কবরে কোনো হিসাব হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেন যুদ্ধের ময়দানে এই ইসলামের জন্য শহীদ হয়ে যেতে পারি। বড় লম্বা ঘটনা, সংক্ষেপে বলবো রে মা। কোন এক যুদ্ধে এ আব্দুল্লাহকে সময় দেওয়া হয়েছিল, যুদ্ধে যেতে যেতে মাঝ পথে উনি মারা গেলেন। আল্লাহর নবীর যুগে মোবাইল ছিল না, ইন্টারনেট পরিষেবা ছিল না। দুজন সাহাবী খবর নিয়ে গেলেন, দুর্গম পথ বেয়ে আল্লাহর নবীকে সালাম জানিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইতিপূর্বে আপনার কাছে যে আব্দুল্লাহ কালেমা পড়ে মুসলমান হয়েছিল আজকে মাঝ পথে মারা গেছে। আল্লাহর নবী সেই জায়গায় আবার ফিরে এলেন, লাশটা সামনে রেখে আমার রাসূল তার জানাজার নামাজ পড়ালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোহরার মুসলমান ভাইরা, নবী যার জানাজা নামাজ পড়ালেন তার জীবনের সুবহানাল্লাহ সৌভাগ্যটা কেমন লক্ষ্য করে দেখুন। কোন জায়গায় জায়গা দেওয়া হবে? জানাজা নামাজ হয়ে গেল। আমার রাসূল বলেন, সাহাবীরে তোমরা দাঁড়াও, একটু থেমে যাও, তার কবরে আমাকে নামতে দাও। আল্লাহর নবী তার কবরে নামলেন, হাত দুটো বাড়িয়ে বললেন, আব্দুল্লাহর লাশটা তোমরা আমার হাতে ধরিয়ে দাও। আল্লাহ রাসূল আব্দুল্লাহর লাশটা কবরে শোয়ালেন, কাফনের বাঁধন খুলে দেওয়া হলো, মাটি হয়ে গেল। সবাই মাটি দিয়ে চলে যাবেন। আল্লাহর নবী আব্দুল্লাহর কবরে দাঁড়িয়ে বলেছিলেন, আল্লাহ, আমি তোমার রাসূল বলছি, আমি আব্দুল্লাহর ব্যবহারে রাজি, তুমি রাজি হয়ে যাও। আমি আব্দুল্লাহর ব্যবহারে খুশি, তুমি খুশি। দেখো ও শহরের মুসলমান ভাইরা, আমরা যারা আজকে এখানে রয়েছি, আমরা যারা গ্রামের মানুষ মাইকের আওয়াজ শুনতে পাচ্ছি, মা খালার আমার বউরে আমার বয়সটাও কম হলো না। আপনার বয়সে কতটুকু আল্লাহর আনুগত্য করতে পেরেছেন একবার হিসাব করে দেখবেন। যদি আপনার ব্যবহারিক জীবনে আপনার রাসূল খুশি থাকে, আল্লাহ খুশি থাকে, দুনিয়াতে বেশক দুনিয়া থেকে চলে গেলে আপনাকে জান্নাতে জায়গা দেওয়া হবে। আর যদি আপনার